জুলাই আন্দোলনে অবদান রাখা নারীদের খুঁজে বের করে রাজনীতিতে সক্রিয় করতে চায় এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, দেশের সব আন্দোলন সংগ্রামে তাদের অবদান থাকলেও যথাযথ মূল্যায়ন হয় না। এ সময় আলোচকেরাও জানান, সমাজ রাষ্ট্রের প্রতিটি স্তরে আজও অবহেলিত নারী। এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জাতীয় নারী শক্তির আত্মপ্রকাশ ও নারীর প্রতি সহিংসতার বিচার চেয়ে এনসিপির নারী দিবসের আলোচনা সভা। এ সময় নারী নেত্রীরা জানান, সমাজ রাষ্ট্রের প্রতিটি স্তরে অবহেলিত হচ্ছে নারীরা, হচ্ছে না এর যথাযথ প্রতিকার। কর্মক্ষেত্রে নানা রকম যৌন হয়রানি যেটা আমরা বলি, এবং আজকে মেয়েদেরকে আমরা কি বলবো যে তোমরা ঘরে ফিরে যাও এগুলো থেকে বেঁচে থাকার জন্য? ঘরেও তো নিরাপদ না। নারীরা কেন, ছোট্ট ছোট্ট শিশুরা তারা সেফটি সিকিউরিটি আমরা দিতে পারছি না। আমরা নারীদের মর্যাদার কথা বলি, নারীদের মর্যাদা আমাদের এতটুকু নেই, কারণ নারীর মর্যাদা যে সমাজে থাকবে সেই সমাজে নারী হেনস্থা হতে পারে না। অধিকার প্রয়োগ করার জন্য নারীরা যখন মাঠে নেমেছিল, আমাদের একটা বর্বরতার যুগে ফিরে যেতে হলো। আমরা দেখলাম হাতিয়ায় এই একজন নারী তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে চেয়ে তাকে গণধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হলো। এর থেকে দুঃখজনক ঘটনা বাংলাদেশে আর কি হতে পারে? পরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পর নারীর প্রতি রাজনৈতিক সহিংসতা বেড়েছে, তা বন্ধে সরকারের প্রতি আহ্বানও তার। সমাজের একটা অর্ধেক নারী, কিন্তু আমরা রাজনৈতিক দলে সেই অংশগ্রহণটা এখনো নিশ্চিত করতে পারছি না বাংলাদেশের সব দল। তবে এনসিপি আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, কারণ আমরা মনে করি যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে নারীরা। ফলে সেই জায়গায় আমাদের আমাদের উপরে একটা দায়িত্ব আসে। সারা দেশের জুলাইয়ের যে সকল কণ্ঠস্বর, নারী কণ্ঠস্বর হারিয়ে গিয়েছে, আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করবো। নারী শক্তি সেটা চেষ্টা করবে, তাদেরকে রাজনীতি দ্বারা করুক না করুক, তাদের যে সমাজ করি যে একটা আকাঙ্ক্ষা থেকে তারা অভ্যুত্থানে নেমেছিল, দেশ পরিবর্তনের মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ, সেই জায়গাটা তাদের কণ্ঠগুলো, আমরা তাদের কথাগুলো যাতে শুনি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এ সময় মনিরা শারমিনকে আহ্বায়ক ও মাহমুদা মিতুকে সদস্য সচিব করে ৩ সদস্যের জাতীয় নারী শক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন নাহিদ ইসলাম। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।